বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা, ওয়াজের ময়দানে যিনি দাপিয়ে বেড়ান, অত্যন্ত চমৎকার আলোচনা করেন। টাকার সংকটের কারণে বা আর্থিক একটা সংকটের কারণে তার বাড়ি তাকে বিক্রি করে দিতে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বক্তাদের ওয়াজ দেখে, ওয়াজের ভিডিও দেখে অনেকে ভাবছেন যে বক্তারা হয়তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, তারা এত টাকা রাখছেন কোথায়, এত টাকা দিয়ে কি করেন, এরকম প্রশ্ন অনেকের মনের মধ্যে ঘুরপাক খায়। বিশেষ করে শীতের মৌসুমে যখন বক্তাগণ বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, তখন প্রায় সব মানুষের মনের মধ্যে এই প্রশ্নটা জাগে যে তারা যে ওয়াজ করে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, এই টাকাগুলো তারা কি করেন? আসলেই কি বক্তারা লক্ষ লক্ষ টাকা গ্রহণ করেন? আসলেই কি বক্তারা এত টাকা ইনকাম করে অনেক কিছু করে ফেলেন? আজকে একজন বক্তার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা, ওয়াজের ময়দানে যিনি দাপিয়ে বেড়ান, অত্যন্ত চমৎকার আলোচনা করেন, মাওলানা রফিকুল্লাহ আফসারী, যিনি অনেক সাবলীল ভাষায় মানুষকে ওয়াজ করে শরীয়তের বিধান বুঝিয়ে দেন। তার কিছু কিছু বিষয় নিয়ে সমালোচনা হয়, সেটা ভিন্ন জিনিস, কিন্তু তিনি একজন ইসলামিক বক্তা, তিনি ইসলামের কথা মানুষকে শুনিয়ে বেড়ান। মাওলানা রফিকুল্লাহ আফসারীর একটা ভিডিও আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, যে ভিডিওর মধ্যে তিনি বলছেন যে টাকার সংকটের কারণে বা আর্থিক একটা সংকটের কারণে তার বাড়ি তাকে বিক্রি করে দিতে হচ্ছে। এই বিষয়ে তিনি একটা ফেসবুকে ভিডিও শেয়ার করেছেন। তার সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আশা করি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমার অর্থনৈতিক একটু সমস্যার কারণে আমাদের বাড়িটা বিক্রি করব। শুনলেন তো ভিডিও, এখানে তিনি স্পষ্ট বলেছেন যে আর্থিক সংকটের কারণে তিনি তার বাড়িটি বিক্রি করে দিচ্ছেন। সেখানে গ্যাস সহ, বিদ্যুৎ সহ সব কিছুই, ফল ফ্রুটের বিভিন্ন ধরনের গাছ আছে। তো এই যে একজন বক্তা তার বাড়িটাকে বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র আর্থিক সংকটের কারণে। তিনি যদি আর্থিক সংকট কথাটা না বলতেন তাহলে এখানে কোনো কথা ছিল না। তিনি যেহেতু এই কথাটা বলেছেন, তার মানে আপনারা বুঝতে পারেন যে তিনি এত বড় একজন আলোচক হয়ে তিনি ওয়াজের ময়দানে বেশ দাওয়াত পেয়েও, ওয়াজ আলোচনা করেও, তারপরেও তিনি আর্থিক সংকটের কারণে বাড়ি বিক্রি করে ফেলছেন। তার মানে বক্তারা ওয়াজের ময়দানে যে আহামরি টাকা উপার্জন করে ফেলে বা লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে নিয়ে নেয়, বিষয়টা এরকম নয়। অনেক মাহফিল কমিটির আচরণ আপনারা ইতিমধ্যে দেখেছেন বক্তাদের কারণে। তারা বিষয়টা লজ্জা শরম ভেঙে মানুষের কাছে প্রকাশ করার কারণে। সেটা কি? সেটা হচ্ছে মাহফিল কমিটি বক্তাদের সাথে মানে এক রকমের কমিটমেন্ট করে তাদেরকে ধোঁকা দেয়, তাদেরকে টাকা না দিয়ে বিদায় দিয়ে দেয়। আলোচনা করা সত্ত্বেও তাদের সাথে শেষ মুহূর্তে খারাপ আচরণ করে এরকম একটা ভাব নেন যে বক্তার দোষ, এই জন্য তাকে টাকা দিই নেই, এরকম একটা আচরণ করে বক্তাকে খালি হাতে পাঠিয়ে দেন। অথচ বক্তার যাতায়াত খরচ 15 থেকে 20 হাজার টাকা হয়ে যায়, এরকম মেসাল আমাদের কাছে আছে। তো যারা ভাবছেন যে ওয়াজ করে হয়তো ওয়াইজ যারা আছে, বক্তা যারা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে ফেলছে, আসলে এই বিষয়টা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হলেও সবাই কিন্তু তা নয়, বা সবার ক্ষেত্রেও কিন্তু এরকম হয় না। এবার কওমি ঘরানার বক্তা বলেন বা অন্যান্য ঘরানার বক্তা বলেন, সবার ক্ষেত্রে একই কথা। সবাই যে আলোচনা করে বা ওয়াজ করে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলছে, এরকম না। টাকার সংকট কিন্তু ওলামায়ে কেরামের থাকে, তারপরও তারা মানুষকে বুঝতে দেন না। আর যদিও কেউ ওয়াজ করে কিছু টাকা পান, সেটা তারা দিনই কাজের মধ্যে ব্যয় করে দেন, নিজেদের জন্য খুব কমই রাখেন। যদিও কেউ রাখে তাহলে ভিন্ন কথা, বাকি অধিকাংশ দিনের পথেই খরচ করে দেন। তো আমার এই কথার সাথে আপনারা একমত কিনা জানি না, তবে রফিকুল্লাহ আফসারী সাহেবের যে ভিডিওটা আমি দেখলাম, যে তিনি সংকটের কারণে বাড়িটা বিক্রি করে দিয়েছেন, এটা আমার হৃদয়ের মধ্যে কেন জানি লাগছে যে একজন আলেম, তিনি আর্থিক সংকটের কারণে, তিনি কিন্তু মানুষকে প্রচুর পরিমাণে সহযোগিতা করে থাকেন, তার বাড়ি বিক্রি করে দিতে হচ্ছে। জানি না এই ভিডিওটা রফিকুল্লাহ আফসারী সাহেবের সামনে পড়বে কিনা। তো যাই হোক, আপনাদের মন্তব্য কি সেটাই জানতে চাই। কমেন্টে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন।